বিপত্তারিণী পুজোয় ভুলেও কাউকে ধার দেবেন না এই জিনিসগুলি, মুহূর্তেই হবেন সর্বশান্ত। বদলে এদিন সকল বিপদ থেকে রক্ষা পেতে মা বিপত্তারিণীকে নিবেদন করুন এই দুই জিনিস। আর কি কি এদিন করবেন না, একে একে জেনে নিন আজকের এই ভিডিও থেকে। বিপত্তারিণী দেবীকে প্রসন্ন করবেন কিভাবে, আর কি কি কাজ করবেন না এই বিশেষ দিনে, জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত চোখ রাখুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আষাঢ় মাসের শুক্লাপক্ষের শনি ও মঙ্গলবারে পালিত হয় দেবী বিপত্তারিণীর পুজো। শক্তিরূপিণী দেবী মা কালী এক রূপে প্রকাশ পায় তার মধ্যে। পুরাণ অনুযায়ী দেবী দুর্গার 108 অবতারের মধ্যে এক দেবী হলেন মা বিপত্তারিণী। সাধারণত সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন হিন্দু বাড়ির মহিলারা, এবং এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে আষাঢ় মাসের শুক্লপক্ষের মঙ্গলবারে ও শনিবারে। মনে করা হয় এই বিপত্তারিণীর পুজো ব্রত পালন করলে সব ধরনের বিপদের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। তবে এই ব্রত করার বিশেষ কিছু নিয়ম রয়েছে, সেগুলি সঠিক নিয়ম অনুযায়ী পালন করলে উপকার পাওয়া যায়। এই পুজোর একটি বিশেষ নিয়ম হলো দেবীকে সবকিছু উৎসর্গ করতে হবে 13টা করে। শাস্ত্র মতে বিপত্তারিণী পুজোয় দেবীকে 13 রকমের ফল, 13 রকমের ফুল ও 13 রকমের মিষ্টি নিবেদন করা হয়ে থাকে। এমনকি যারা এই পুজোয় ব্রত উপবাস পালন করেন তাদেরও এদিন 13 রকমের ফল, মিষ্টি, 13টি লুচি খেয়ে ব্রত ভঙ্গ করার নিয়ম রয়েছে শাস্ত্রে বর্ণিত। অনেকেই আবার পুজো শেষে 13টি লুচি ও 13 ধরনের ফল খেয়ে থাকেন। পাশাপাশি দেবীকে পুজোয় লাল সুতো বা ডুরি নিবেদনের প্রথা আছে। এই লাল সুতোয় 13টি দুর্বা ঘাস দিয়ে 13টি গিঁট বেঁধে দেওয়া হয়। পুজো শেষে এই সুতো হাতের কবজি বা বাহুতে বাঁধার নিয়ম রয়েছে। শাস্ত্র মতে অন্তত 3 দিন এই সুতো হাতে বেঁধে রাখা উচিত। তবে বিপত্তারিণী পুজোয় কিছুমাত্র ভুল হলে তার ফল ভুগতে হয় গোটা পরিবারকে। এর জেরেই সংসারে আর্থিক সংকট দেখা দিতে পারে, ব্যবসা বা চাকরিতে লোকসানের মুখেও পড়তে পারেন কেউ কেউ। তাই সাবধানে ও সকল নিয়ম মেনে এই পুজো করা উচিত। এই পুজোতে কি কি নিয়ম মানতে হয়, দেবীর আরাধনায় কি কি করা উচিত, চলুন জেনে নেওয়া যাক। বিপত্তারিণী পুজোর আগের দিন ও পুজোর দিনে আমিষ খাবার খাওয়া একেবারেই উচিত নয়। এমনকি চাল ও গমের কোনো জিনিসও এদিন একেবারেই গ্রহণ করতে নেই। পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করা উচিত, অন্যথা পরিবারের সুখ ও শান্তি বিনষ্ট হতে পারে। পুজোর সময় কারো সঙ্গে কথা বলা, ঝগড়াঝাটি করা উচিত নয়, এতে দেবী রুষ্ট হতে পারেন। এদিন কাউকে অপমান করা একেবারেই উচিত নয়, কুরুচিকর মন্তব্য করবেন না। এদিনে মৌন থাকার চেষ্টা করুন। এদিনে কাউকে অপমানজনক কথাবার্তা বললে দেবী ক্রুদ্ধ হন ভক্তের প্রতি। এমনকি বিপত্তারিণী পুজোর দিন কাউকে টাকা ধার দেওয়াও একেবারেই উচিত নয়। মনে করা হয় এদিন কাউকে ঋণ দিলে তা ফিরে পাওয়া যায় না। এছাড়া এই পুজোর দিন কাউকে চিনি ধার দেবেন না, এর ফলে সংসারে অশান্তি ও অর্থাভাব লেগেই থাকে। বিশ্বাস করা হয় বিপত্তারিণী পুজোয় সধবা মহিলাদের লাল শৃঙ্গার ও বস্ত্র পরিধান করে পুজো করলে দেবী অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের মনস্কামনা অবশ্যই পূরণ করেন। আজ পর্যন্তই। জয় মা বিপত্তারিণীর জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, বিপত্তারিণী পুজোর দিন কোন কোন নিয়ম পালন করবেন এবং এদিন কোন কাজ করা উচিত, কোন কাজ করা একেবারেই উচিত নয়, সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।